আমরা রয়েছি গরুমারা রিজার্ভ ফরেস্টের বনবাংলোয়, যেখানে ঘুম ভাঙছে বনময়ূরের কেকারবে, আর রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির ডাক শুনে। রোমাঞ্চকর এই উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়েছি আমি, তন্ময় আর পালক। এলিফ্যান্টরা এসে গেছে, দেখাচ্ছি আমি। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের রুম থেকে এলিফ্যান্ট। ওই যে ওইখানে এলিফ্যান্টরা চলে এসছে, ওখানেই যাবো, ওখান থেকে এলিফ্যান্ট সাফারি শুরু হবে। এই এলিফ্যান্ট ক্যাম্পে আমরা এসেছি গতকাল, আর আজই ছিল পালক আর তন্ময়ের এলিফ্যান্ট সাফারির বুকিং। আমার যে কোনো পশু পাখির পিঠে উঠতে ভীষণ খারাপ লাগে, আমার মনে হয় তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাই আমি খুব একটা কোনো কিছুর পিঠে চাপি না। তবে গতকাল রাত্রে বিট অফিসারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন যে হাতিরা এই সাফারিতে নদীও পার হয় পিঠে সওয়ারি নিয়ে। তাতে আমার একটু চিন্তা হলো, কারণ পালককে বাকিটা বুঝিয়ে রেখেছিলাম, কিন্তু নদী পার হওয়ার সময় ও যদি প্যানিক করে, তন্ময় এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে পালককে নিয়ে সামলাতে পারবে না। তো তন্ময় তখন সাজেস্ট করলো যে তাহলে তুইও চল। আমি বললাম না না, তিনজনে মিলে হাতির ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়ে যাবে। তাতে বিট অফিসার জীবনবাবু হেসে বললেন, আপনার যা ওজন তাতে ওর সুবিধেই হবে, অন্য কেউ উঠলে বরং কষ্ট হবে। আমি অপমানিত হয়ে টাকা দিয়ে বুকিং করে উঠে পড়লাম হাতির পিঠে। জেনির পিঠে আমরা উঠে পড়েছি, আর মাধুরী হচ্ছে নিজের নামের মতোই চঞ্চল, তিনি আসছেন পেছনে। আর জেনি হচ্ছে ভাবগম্ভীর, এ পৃথিবীর কোনো কিছুতেই যেন ওর কিছু যায় আসে না। তাই জেনির পিঠের ওপর চেপে আমরা বেরিয়ে পড়লাম গহন জঙ্গলের দিকে, যেখান থেকে মাঝে মাঝেই ভেসে আসছে বার্কিং ডিয়ারের ডাক। আর জানেন তো বার্কিং ডিয়াররা কখন ডাকে?